আসসালামু আলাইকুম, গুড মর্নিং। নতুন বাংলাদেশে আপনাদেরকে স্বাগতম। আজকে 6th of August 2024 বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে এখানে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির পাসেক কাউন্টির ফ্যারারসন সিটিতে শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে আপনাদের সকল রেমিটেন্স ফাইটার এবং বর্তমানে দ্বিতীয় মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং মুক্তিযোদ্ধাদের এই লাইভে আমন্ত্রণ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং সংগ্রামী শুভেচ্ছা এবং অভিবাদন জানিয়ে আজকের এই লাইভটা আমরা শুরু করতেছি। আপনারা জানেন যে বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্রুটাল স্বৈরশাসক যে রক্তের খেলায় মেতে উঠত সেই শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে তার ঔদ্ধত্যপূর্ণ ব্যবহার এবং তার রাষ্ট্রকে বাংলাদেশকে তার নিজের এবং পরিবারে বলে দাবি করা সেই শেখ হাসিনা ভারতীয় প্রেতাত্মা ও অবশেষে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে। বাংলাদেশের জনমানুষের ছাত্র জনতার ঐক্যের আন্দোলনে পরাজিত হয়ে পালিয়ে গেছে। হয়তোবা বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ডাইনেস্টির চিরতরে মৃত্যু হয়েছে বলে আমি মনে করি। আমরা এখানে জড়ো হয়েছি এই প্যাটারসনের যারা আছেন, যারা এই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, যে কোনভাবে আমার নতুন প্রজন্মকে সহযোগিতা করেছেন। প্রথমেই বলে রাখি, নতুন প্রজন্ম যারা নতুন বাংলাদেশ দিয়েছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই এবং সংগ্রামী শুভেচ্ছা জানাই আবার। এবং সেই সব শহীদ, যেসব শহীদের কারণে আজকের এই নতুন বাংলাদেশের পেয়েছি, আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং সেই সব শহীদের পরিবারদের প্রতি সমবেদনা জানাই। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে শ্রেষ্ঠ শহীদের পরিবার অর্থাৎ সেই আবু সাইদ এবং মুগ্ধদের পরিবার সহ যারা আত্মহতি দিয়েছেন, যাদেরকে হত্যা করেছে এই রক্তপিপাসু ব্লাড থার্স্টি ককচার শেখ হাসিনা। একটা স্বৈরশাসকের পতন হয়েছে, নতুন বাংলাদেশের উদয় হয়েছে। এবং এখানে যারা আছেন এরা সবাই বাংলাদেশি, তারা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন, যে বাংলাদেশ হবে সাম্যের, ঐক্যের, ইকুয়ালিটির এবং আইনের শাসনের বাংলাদেশ। তারা যে কথাগুলো এখানে তারা বলছেন সেটা হলো, তারা এমন একটা বাংলাদেশ চান যে বাংলাদেশটা হবে সত্যিকার অর্থেই আইনের শাসনে। সেখানে কোনো ব্যক্তি বা পরিবার এটাকে নিজের দেশ হিসাবে মনে করতে পারে না, কন্ট্রোল করতে পারবে না। 18 কোটি মানুষের বাংলাদেশ, 18 কোটি মানুষের নিয়ন্ত্রণে যেন থাকে। আমরা মনে করি আজকের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রাক্কালে বাংলাদেশ এবং বাংলাদেশিরা তাদের সত্যিকার অর্থেই তাদের দেশের মালিকানা ফেরত পেয়েছে। এবং এইটা পেতে গিয়ে যারা আত্মহতি দিয়েছেন, যারা যেভাবে যে জায়গা থেকে এই সংগ্রামে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, আবারও সালাম জানাই। পার্টিকুলারলি রেমিটেন্স যোদ্ধারা এখানে যারা আছেন, এরা প্রত্যেকেই কিন্তু রেমিটেন্স শাটডাউনের যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকের এই সহযোগিতায় আজকে বাংলাদেশে এই ভয়ঙ্কর ভারতীয় প্রেতাত্মা বা এজেন্টকে বিদায় করে দিয়ে চিরতরে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হলো। আমরা এই স্বাধীনতা যুদ্ধের এই প্রাক্কালে আমরা সবাইকে বলতে চাই, যারা বর্তমানে নেতৃত্ব দিবেন, আমাদের সূর্য সন্তানরা, দি গোল্ডেন জেনারেশন, যারা এই নতুন বাংলাদেশকে আমরা উপহার দিয়েছেন, তারা যেন নেতৃত্বে থাকে। আমরা এই 51 বছরের ব্যর্থ, ফেইল্ড, ওল্ড ফ্যাশন, ব্রুটাল, ডিসফাংশনাল, ইনকম্পিটেন্ট রাজনৈতিক ব্যবস্থা থেকে মুক্ত হয়ে নতুন রাজনৈতিক নেতার আবির্ভাব হোক এবং বাংলাদেশ উত্তর পর সেই জায়গায় ফিরে যাক যে জায়গায় সত্যিকারের একটি স্বাধীন, সার্বভৌমত এবং ঐক্যের এবং ইসলামিক মূল্যবোধের বাংলাদেশ হবে, সব ধর্মের এবং বর্ণের মানুষের বাংলাদেশ। সেই বাংলাদেশের স্বপ্ন এরা দেখছেন, আমরা সবাই দেখি। সুতরাং আমরা যারা ভবিষ্যৎ নেতৃত্বে বর্তমানে যাবেন, বাংলাদেশকে যারা নেতৃত্ব দেবেন, মনে রাখবেন সেই 51 বছরের ঘুণে ধরা ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থাকে লাথি মেরে পিছনে ফেলে আমরা নতুন রাজনীতি, নতুন রাজনৈতিক পরিবেশ আমরা দেখতে চাই বাংলাদেশে। আমরা এটাও বলতে চাই যে কেউ আওয়ামী লীগ করলেই যেন তার উপরে আক্রমণ করা না হয়, কারণ নিরীহ কোনো আওয়ামী লীগ, নিরীহ কোনো ছাত্রলীগ, নিরীহ কোনো যুবলীগ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, কারণ ঘুরে ফিরে এরা আমরা ফেলো সিটিজেন। মনে রাখবেন, আমরা আওয়ামী লীগের মতো ব্রুটাল, সত্যিকার অর্থে অমানুষের রাজনীতি করতে চাই না, আমরা মানুষের রাজনীতি করতে চাই। আমরা চাই না ডিবি অফিসার, র্যাবের আর ডিজিএফআই ডিটেকটিভ অফিসে এই সিক্রেট ডিটেনশন সেন্টার থাকবে, যে সেন্টারে আমাদের সিলেটের বাঘ ইলিয়াস আলী, ব্রিগেডিয়ার আমান আজমির মতো ব্যক্তিকে রাখা হবে। আমি অনতিবিলম্বে আজকের এই শহীদ মিনারের
প্রান্ত থেকে দাঁড়িয়ে তাদের অনতি বিলম্বে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার দাবি জানাই এবং নতুন বাংলাদেশ যেন সত্যিকার অর্থেই এবং ড্রাস্টিক রিফর্ম ইন পলিটিক্স, ইন জুডিশিয়ারি, ইন অ্যান্টি কারাপশন ব্যুরো, ইলেকশন কমিশন, পুলিশিং, above all those সাংবিধানিক কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন আছে, ড্রাস্টিক রিফর্ম আমরা চাই। আমরা নতুন আর্মির কথা চাই। আমরা চাই এমন একটা প্রতিষ্ঠান আমাদের হবে, কারণ শেখ হাসিনা এই 15 বছর ধরে একটা প্রতিষ্ঠান ধ্বংস করেনি, বরং প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তিলে শিলে সে ধ্বংস করেছে তার স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। আমরা এমন বাংলাদেশ চাই না, আমরা সত্যিকার অর্থেই আইনের বাংলাদেশ চাই। এই শহীদ মিনার প্রাঙ্গণ থেকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের এই প্রাক্কাল থেকে আপনাদের সবাইকে আবারও সংগ্রামী সালাম। নতুন বাংলাদেশে আপনাদেরকে, স্বাধীন বাংলাদেশে আপনাদের অভিনন্দন জানাই। ভারতের করদ্রাজ্য মুক্ত বাংলাদেশ আমরা চাই এবং সেটা অবশ্যই সেটা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের নতুন তো আমরা চাই এই জায়গাতে আমরা নতুন বাংলাদেশ, সত্যিকার অর্থে আইনের শাসনের বাংলাদেশ। আপনারা কেমন বাংলাদেশ চান আপনারা বলেন? আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই, স্বৈরাচার এবং তারা ফেসিজম মুক্ত। আমরা সাম্যের বাংলাদেশ চাই। এক্স্যাক্টলি, তারা কোন অবস্থায় যেন আরেকটা ফেসিস্ট এসে আমাদের গাড়ে না চেপে বসে, সেই বাংলাদেশের প্রত্যাশায় আজকে এই শহীদ মিনার থেকে আমরা শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। নতুন বাংলাদেশে সবাইকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জয় বাংলাদেশ।